ভাবিনি যে মন্দিরে এসে আমাকে এরকম পরিস্থিতির শিকার রাধে হতে রাধে হবে। বন্ধুরা, কেমন আছে সকলে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। তো আরেকটা আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবার উঠে পড়েছি সেই ব্রহ্ম মুহূর্তে। কেন জানো আজকে রাধে রাধে বলে শুরু করলাম? কারণ আজকে আমাদের শ্রীমতী রাধারানীর জন্মদিন, জন্ম মহোৎসব। তো তার জন্য একটু সকাল সকাল উঠে গেলাম ব্রহ্ম মুহূর্তে। কারণ কি করতে হবে জানো? হ্যাঁ, মঙ্গল আরতি করতে লাগবে। তো উঠেই স্নান করতে চলে গেলাম। স্নান টান করে কমপ্লিট করে এই যে তিলক ধারণ করে নিয়েছি। আজকে আমি সম্পূর্ণটা তোমাদের দেখালাম না কি আরতি করছি কি না করছি, কারণ জন্মাষ্টমীর ব্লগে তোমরা দেখেছো কীভাবে কি করতে লাগে। তাও যদি ডিটেলসে লাগে আমি তোমাদের অন্য দিন একটু সুন্দর করে ডিটেলসে তোমাদের দিয়ে দেবো। তো দেখো, মঙ্গল আরতি হওয়ার পরে সবাইকে দর্শন করে নাও। আজকে সকালের প্রথম দর্শন করে নাও। শিল প্রভুপাদের দর্শন হয়ে গেল। নৃসিংহদেব, এখানে শ্রীমতী রাধারানী, রাধা মাধব একসাথে, পঞ্চতত্ত্ব মহাপ্রভু, উপরে জগন্নাথ আছেন। কত সুন্দর লাগছে না আমার আসনটা? জন্মাষ্টমীতে পর্দাগুলো তৈরি হয়নি, এখন রাধাষ্টমীতে দেখো তৈরি হয়ে গেছে, অনেকদিন আগেই হয়ে গেছিল। কত সুন্দর লাগছে। প্রাপ্তাশ কল্যাণা গুণর্নবৎস বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীতা, বাজিত্র মাদন মনোহর সেনা, রোমাঞ্চ কম্পা সুতরঙ্গ ভাজ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তো সকালে যে মঙ্গল আরতির সময় গান হয় সেই গানটাই তোমাদের একটু করে শোনালাম। আমার গলায় কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো এখানে শিল প্রভুপাদের দর্শন করে নাও, আবার সব ভগবানের একটু দর্শন করে নাও। এটা হচ্ছে দুপুরে ভোগ আরতির সময়, ঠিক আছে? আমি আর ওগুলো ক্যাপচার করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমাকে অনেক তাড়াতাড়ি যেতে বলেছিল, তাও আমার দেরি হয়ে গেছে। 11টার মধ্যে যেতে বলেছিল সবাইকে, বাট আমার বাড়িতেই 11:30 বেজে গেছিলো। যাই হোক, তারপরে তো কোনোরকম সব কমপ্লিট করে আমি চলে গেছিলাম হচ্ছে স্কনে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর রজনীগন্ধার মালাটা আজকে আমি একদম ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছি একদম, কারণ আজকে আমার কাছে হাতে এক ফোঁটাও টাইম ছিল না। যাই হোক, রেডিমেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে মন্দিরে। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি তো তো এখানে হচ্ছিল নাচ, তো আমিও একটু পরে যোগদান দিয়েছিলাম, বাট আমার লুকটা আমি তোমাদের অবশ্যই একটু পরে দেখাবো। আর এখানে না দেখতে পারলেও আমার ইনস্টাগ্রাম পেজে কিন্তু তোমরা অবশ্যই আমার লুকটা দেখতে পারবে। তো দেখতে থাকো। তো এখানে ভোগারতির গান হচ্ছে, ভোগারতি যে গানটা হয় সেটা হচ্ছে। তো ভোগ ভগবানকে নিবেদন করা হয়েছে, তো সবাই একটু ভোগারতির গানটা শুনবো অবশ্যই। তো তার আগে দেখো এখনও বন্ধ হয়ে আছে। আমি কিন্তু ঢুকেই শিল প্রভুপাদকে প্রণাম করে নিয়েছি, রাধারানীকে মনে মনে প্রণাম করে নিয়েছি, ঠিক আছে? সবাইকে প্রণাম করা হয়ে গেছে আমার। তো এদিকে ভোগারতির গান চলছে, তা আমি এদিকে একটু তাল মিলাচ্ছিলাম। যাই হোক, আমার গলায় ভাল লাগবে না। তো আমার তো প্রণাম করা হয়েছে, তোমরা কি প্রণাম করবে না? অবশ্যই প্রণাম করে নাও তোমরা। আমি বলে দিচ্ছি তোমাদের মন্ত্র, রাধারানীকে মনে মনে স্মরণ করো এবং প্রণাম করে নাও। বলো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। এবং শিল প্রভুপাদ প্রণাম মন্ত্র তো সবাই জানো, ওটা উচ্চারণ করে শিল প্রভুপাদকেও প্রণাম করে নাও। আর মন্দিরের সাজসজ্জার কথা কী বলবো, প্রচুর সুন্দর করে সাজানো হয়েছে আজকে। এতটা মানে কি বলবো, প্রচুর খুব ভালো লাগছে। আর আজকে কিন্তু আমাদের ইসকনে ভক্তদের জন্য 3000 ভক্তের জন্য কিন্তু বসে খাবার আয়োজন করা হয়েছে, প্রসাদম খাবার আয়োজন করা হয়েছে। তো দেখতে পাচ্ছ দুপুরবেলা কি পরিমাণ ভিড় আমাদের এখানে, প্রচুর ভিড়। আর আজকে কিন্তু গরমটাও ছিল প্রচুর, তাও আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে।
অপূর্ব সুন্দর একটা কীর্তন শ্রবণ করলে ওইদিকে দেখো ঝুড়ি দিয়ে মাতাজিরা ফুল দিচ্ছে, কারণ এখন আমরা পুষ্পাঞ্জলি দেব। দেওয়ার পরে অভিষেকে যে জল সেটা খেয়ে বা চরণামৃতটা খেয়ে আমি উপবাসটা ভাঙবো। তো হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া, সবাই এখন আরতি দর্শন করছে, প্রচুর ভিড়, এখানে তো নাচ হচ্ছে। আমিও একটু পরে এই ভিডিওটা ক্যাপচার করার পরে আমি চলে গেছিলাম। আর একা যাই না, খুব প্রবলেম, কেউ ভিডিও করে দিতে পারে না, আমার খুব কষ্টের বিষয় এটা, জানো তো। কে কে আমার সাথে যোগাযোগ করতে চাই ইসকনে গেলে অবশ্যই বলো। তো এদিকে চলছিল নাচ বাজ, আমি একটু রেস্ট নিলাম, আরতি দর্শন করলাম, কারণ অনেকক্ষণ নাচলাম আর পারছি না, একটু আরতি দর্শন তোমাদেরও করিয়ে নিই না। তো এখানে তো চলছেই, আমিও তার মধ্যে একটু নাচছিলাম, আবার থেমে যাচ্ছিলাম, কারণ এই গরম আর এত ভিড়ের মধ্যে অস্থিরতাটা কেন জানি আরও বেশি বেড়ে যাচ্ছে, গরমের মধ্যে আরও বেশি গরম লাগছে এত ভিড়ের মাঝে, তাই একটু থামলাম। তো একটু রাধারানীর আরতি দর্শন করে নাও, আরতি হচ্ছে, তারপরে হলো বিশাল মজা নাচের শেষের দিকে, তো তোমরা অবশ্যই দর্শন করো। বলে কথা। তো রাধাষ্টমী, রাধারানী, শ্রীমতী রাধারানীকে কেক কাটবেন না, তো কেকটাও কিন্তু ভোগে দেওয়া হয়েছিল। কত বড় কেক তোমরা দেখতে পাচ্ছ। তো এখন কিন্তু কেকটা কাটা হবে। তো আমাদের যারা বড় বড় যে দেবতী ভক্তরা আছেন, প্রভুজিরা, তারাই কিন্তু কাটবেন। সবাই বলছে বলো রাধে রাধে, সবাই একসাথে বলে, সবাই ভিডিও করছে, সবাই ক্যাপচার করছে। আমি অনেকটা পিছনে পড়ে গেছি, কি করব, প্রচুর ভিড়ের মধ্যে আর কোনো করার নেই। যাই হোক, তো এইসব হচ্ছে এখন কেক কাটা। তো তার মধ্যে সবাইকে বলে দিই, এই বিশেষ বিশেষ অকেশনগুলো কিন্তু প্রত্যেকটাই পালন হয়। এখনকার মানুষ কিন্তু জানেই না যে রাধাষ্টমী কবে। তা আমি ভাবিনি যে জানবে মানুষ যে রাধাষ্টমী আজকে। প্রচুর ভক্তের সমাগম, আমি খুব খুশি হলাম যে সবাই রাধাকৃষ্ণের শরণাগত হচ্ছে, ভগবানের শরণাগত হচ্ছে, নিজেকে শোধরানোর চেষ্টা করছে। তার জন্য তো আমি অনেক খুশি। আমি নিজেকে শোধরানোর চেষ্টা করছি। আমি এমন কোনো গণ্যমান্য ব্যক্তি না। অনেকে আবার এগুলো কথা শোনার পরে হয়তো বলতে পারে যে আমি খুব জ্ঞান দিচ্ছি, বাট এটা জ্ঞানের কথা না। একটা ভক্তের কাছে যখন আর একটা নতুন ভক্ত যোগদান করে, যখন ভক্তের সমাগমটা বেড়ে যায় না, তখন আনন্দ লেভেলটাও বেড়ে যায়। সবাইকে বলবো অবশ্যই ভগবানের শরণাগত হন, ভগবানের কৃপা লাভ করুন, আর নিজে সুখী হন। তো এদিকে তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে প্রসাদামের উদ্দেশ্যে। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, জানি না কেন। তো চলো নিচের হলে যাওয়া যাক প্রসাদাম পেতে। তো দেখতেই পেলে আমার তো প্রসাদ খাওয়া হয়ে গেল। তো ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক, এখন কোনো করার নেই, কারণ মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, এখন ভগবান শয়নে গেছেন। তো এখানে আমি একটু বাইরে বসে আছি, আর আমার মুখের অবস্থা দেখতে কি বাজে হয়ে গেছে, প্রচণ্ড অবস্থা খারাপ আমার। যাই হোক, এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি। তো এখানে হচ্ছিল কীর্তন। তো তারপর কি করব, সময় তো এক ফোঁটা আমার কাজ ছিল না। কেন কাজ ছিল না জানো? কারণ আমি জপমালাটা আনিনি যে জপ করে সময়টা
করব, মানে তখন তো আমাকে বাড়িতে যেয়ে 16 মালা পূর্ণ করতে হলো। যাই হোক, তো তারপরে অনেক কটা রিল বানালাম, তো সেগুলো আমি অবশ্যই আপলোড করব। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটা দেখে আসতে পারো এবং চাইলে ফলো করে দিতে পারো। সবাই রাধা মাধবের দর্শন করে নাও। এটা হচ্ছে বিকেলের বাল্যভোগ এর সময়, তখন ভগবানকে আবার শয়ন থেকে ওঠানো হলো। তো এখন শুরু হবে আসল মজা। তো আমি ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা করে তারপরেই দর্শন করে তারপরেই বাড়ি যাব, বাট এমন পরিস্থিতি আমাকে শিকার হতে হবে আমি ভাবিনি। যাই হোক, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে। তার আগে সবাই রাধা মাধবের আরও একবার দর্শন করে নাও। আজকে দর্শনটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো হয়েছে কি, মন্দির পরিক্রমা করা শেষ হওয়ার পরে আমি একজন ভক্তর সাথে নাচছিলাম, তিনিও নাচ করছেন। তো বলে আমাকেও নাচের জন্য ডাকলো, তো আমিও করলাম। এমন সময় আমার ধুতির মধ্যে পা পেঁচিয়ে গিয়ে আমি পড়ে যাই, তার ফলে আমার পাটা মচকে যায়, তার জন্য খুব ব্যথা হচ্ছে। বাট পরে তো এই ইনসিডেন্টটাই আমার সাথে ঘটেছে। পরে কিন্তু পাটা আমার আরও ব্যথা করছিল, তো কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে নিও এবং সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও।